জুলাই আগস্ট অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শুনানি রয়েছে আজ। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, আজ কোন মামলা শুনানি হবার কথা রয়েছে এবং এর বাইরে ট্রাইব্যুনালে আর কাকে তোলা হবে আজকে? তানিয়া, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে শুনানি হবে। যদিও দুটো বিষয় আগে নির্ধারিত করা ছিল, আজকে রাজধানীর যাত্রাবাড়ি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় 20 আগস্ট একজন পুলিশ সদস্যর ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলার যে একটি গুরুত্বপূর্ণ আসামি এসি তানজিল, তাকে কিন্তু আজকে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। এর আগে 13 জানুয়ারি ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিল এসি তানজিলকে এই আইসিটি মামলায় যাতে গ্রেপ্তার দেখানোর জন্য হাজির করা হয়, সে অনুযায়ী তাকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি গত 5 আগস্ট যেদিন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়িয়ে পালিয়ে যায়, যেদিন যে জুলাই বিপ্লবের বিজয় হয়, সেদিন গাজীপুরের কোনাবাড়িতে বিকেল 5টার দিকে একটি যুবক ছাত্র যে হৃদয়কে পুলিশ সদস্যরা পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে, সেই ঘটনায় কনস্টেবল আকরাম, তাকেও গ্রেপ্তার করা হয়। তাকেও আজকে এই আইসিটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর পাশাপাশি গতকালকে এখানে শুনানির চেম্বার কোর্টের মাধ্যমে উত্তরার ঘটনায় একজন কনস্টেবল হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়েছে, তাকেও আজকে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। এই 3 জন পুলিশ সদস্যকে হাজির করা হয়েছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই বিষয়ে শুনানি শুরু হবে। তবে এখন পর্যন্ত কোর্টে বিচারপতির চেয়ারম্যান উনি যাননি, যদিও ট্রাইব্যুনাল প্রসিকিউটর পক্ষ থেকে যে আইনজীবীরা গিয়েছেন, এর পাশাপাশি আসামি পক্ষেরও আইনজীবী গিয়েছেন। যে আপনি জানেন যে এনটিএমসির যে সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, তিনি এই আইসিটি মামলায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনায় যে গণহত্যা হয়েছে সেই মামলায় তিনি গ্রেপ্তার আছেন। তাকে বেশ কয়েকবার এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছিল শুনানির জন্য, কিন্তু এই ট্রাইব্যুনালে তার বিচার কার্যের জুরিডিকশন রয়েছে কিনা বা এখতিয়ার রয়েছে কিনা যে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে বিচার হবে, এরকম একটি আবেদন তার পক্ষে তার বোন নাজদিন নাহার আইনজীবী তিনি করেছেন। সেই বিষয়ে আজকে শুনানির কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু তার পক্ষে সিনিয়র আইনজীবী এমআই ফারুকি, নাজদিন নাহার, তারাও ট্রাইব্যুনালে গিয়েছেন। সব মিলে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী, প্রসিকিউশন সবাই গিয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেও ট্রাইব্যুনালে এইসব বিষয়ে শুনানি শুরু হবে এবং আমরা পরবর্তী সংবাদে আমরা জানিয়ে দিতে পারবো যে এই যে 3 জন যে পুলিশ সদস্য যাদের নিয়ে আসা হলো, তাদের আইসিটি মামলায় গ্রেপ্তারে দেখানোর পর কারাগারে পাঠানো হবে না কি করা হবে, সেই বিষয়টা আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দেব। তবে তা নিয়ে এখন আমাদের অপেক্ষায় থাকতে হবে যে কখন কোর্ট বসবে এবং এই বিষয়ে শুনানি হবে, সেই বিষয়টা এখন আমরা অপেক্ষায় রয়েছি। তানিয়া, অসংখ্য ধন্যবাদ সৈকত সাদিক। আমরা নিশ্চয়ই আদালতের খবর জানবার জন্য ফিরবো আবার আপনার কাছে। দর্শক, সহকর্মী সৈকত সাদিক এতক্ষণ ছিলেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের শুনানি হবার কথা রয়েছে আজ সেই বিষয়ে সর্বশেষ নিয়ে।